চাটা মারা হয়েছে বিরিয়ানি, হেভি লাগছে খেতে আজকে। হ্যাঁ রে ছোট বাচ্চা, বসে বসে বাবার ঘরে খেতে তো ভালো লাগবেই, আমাদের হয় না? এই বিরিয়ানিটা আনতে আমার 120 টাকা খরচা হয়ে গেছে তোমার পিছনে। সারাদিন এদিক ওদিক গান না মারিয়ে কিছু তো একটা ব্যবস্থা করতে পারো, নিজের খাওয়াটা নিজেদের জোটাতে পারো। এসে গেল গুডমারানি, আমার বালের বাপ। আমার খাওয়া বাড়াও সহ্য হয় না। দিনে দিনে তোমার কিন্তু টাকার খুব রভাবই বাড়াচ্ছে। বয়সটা হচ্ছে কিন্তু মনে রাখবে বাড়া। আমি আমার ঠিক আমার ব্যবস্থা করে নেবো, দাঁড়াও বাড়া, তোমাকে বোঝাবো। হ্যাঁ বাড়া, তাই একটু করো দেখি, আমাকে উদ্ধার করো, নিজের খাবারটা নিজে তো কমসে কম জোগাড় করো। দাঁড়া বালের খাবার শরীরে পড়ে খা বাড়াতি। বড় বড় আওয়াজ চুদাচ্ছে, এমন করছে না কি না কি করে নেবে। বাল ছেড়ার তো মুরুদ নেই, আমি তো জানি কমসে কম। সন্ধে বালগুলা, আজ দিকে আমাকে ভাগ্য বদলানোর সময় শুরু। কেন রে চোদ না, লটারি পাইছিস নাকি? না রে লাউড়া, দেখ ওর মধ্যে আবার নতুন কিছু বুদ্ধি ঢুকছে। গান মারাই বাবা দেখ। আরে ওরা প্ল্যানটা কি সেটা তো কো আগে। শোন বাড়া, অনেক গান মারাইছি, এবার ভাবছি বসে বসে না থাকা কিছু একটা 4 জন মিলে করতে হইব। হ্যাঁ বাড়া বল, 4 জন মিলে কি করবি? সুর বাচ্চা কথাটা আগে বলতে দে, তারপরে কথা বলবি। আচ্ছা বাড়া বলুন চোদন, তোমার কি প্ল্যান? ভবিষ্যৎ বদলাই দিবেন এমন কি বার ভাবেন দেখি। আমরা 4 জন মিলে একটা বিরিয়ানির দোকান দিলে কেমন হয়? তুমি চোদনা বিরিয়ানি রান্না করতে পারো? হ্যাঁ চোদনা, বিরিয়ানি রান্না করা তুমি জানো? যে বাড়া বিরিয়ানির দোকান খুলবা। বোধার বাল, এই তো বালের বিরিয়ানি আমি ঠিক করে দেবো বাড়া। আমার বালের বাবা আর তোকে দেখাতেই হইব আমি কি জিনিস, আমি কি পারি না পারি তো সবাই দেখাই দেবো। তাহলে তো আমরাই প্রথম খরিদ্দার আর আমরাই শেষ খরিদ্দার। শান্তি ছেলে যেখানে যা তো যা। আরে বাড়া নিয়ার কি করতেছিলাম তো ভাই হাবুল, খরিদ্দার আইবো তো? তোমরা সব চোদনাগুলোই একই, কিছু করার আগেই লড়া নেকা চোদার মতন আগে উল্টা সিধা কথা। কেন এত দোকানে কি বিক্রি হচ্ছে না? খরিদ্দার আনার দায়িত্ব তোর উপরে দিলাম, জায়গায় জায়গায় পোস্টার মারবি, দোকানের নাম 4 দিকে ছড়াবি। কিন্তু বাড়া টাকা আইবো কই দিয়া? দেখ কে কতটা জোগাড় করতে পারিস, টাকাটা আগে জোগাড় করে নিয়ে আয়, তারপরে হিসাব করে দেখা যাবো, বাকিটা ধার নিয়ে নেব কারো দিয়ে। দোকানের নাম কি রাখবি সেটা কি ঠিক করছিস? হ্যাঁ আমি ঠিক করে রাখছি একটা। কি নাম সেটা বলেন চোদন? পম পম বিরিয়ানি। ভাই হেভি নাম, ফাটাফাটি। আজ থেকে আমরা খেটে খুঁটে দোকানটা দাঁড় করিয়ে আমরাও লোককে দেখিয়ে দেবো আমরাও কিছু একটা করতে পারি। আমি কিন্তু ক্যাশ সামলাবো। কুড়ি চোদার মতন বই থাকলে হইব না, ক্যাশ সামলাবো শুধু, সব রকম কাজ সবাই মিলে করতে হইব। আমি রান্না করুম, কেলকে তুই বাজার দোকান সামলাবি সব, কখন কি আনতে হইব, কোথা দিয়ে আনতে হইব। আচ্ছা আমি দেখে নেব বাজার দোকানের ব্যাপারটা। আর টেম্পু তুই সব খরিদ্দার আনার ব্যবস্থা করবি, চারিদিকে পোস্টার মারবি, দোকানের নাম সব দিয়ে ছড়াইবি। আচ্ছা আমি এটা দেখে নেব। আর পল্টু তুই ক্যাশ সামলাবি আর খাবার পরিবেশন করবি। আচ্ছা ঠিক আছে। আমি খালি পোস্টার মারুম আর খামু। চোদনা সবসময় খাম খাম চোদাইবা না, মাইরা গা ভেঙে দেবো। খরিদ্দার আইব তারপর। কেন বড়া, আমি কি বড়া খরিদ্দার নয়? চোদনা তুমি যদি খরিদ্দার হয়ে প্রথম খাইতে চাও তো তোমার কিন্তু ডবল দাম দিতে হইব। আর শোন, ওই সব আজকাল বেড়েছে না ভালো ফুটবল লাগার, আমরা সারাদিন রান্না করুম, খাইটা খুঁটে ব্যবসা করুম, ওরা গুদমারানি 2 মিনিট আগে ভিডিও করে পয়সা কামাবো, ও কিন্তু দোকানের আশেপাশে না দেখি। শহরের বাচ্চাগুলো সারা জীবন তো ঠিক মতন পড়াশোনাও করে নাই, কোনো কাজও শেখে নাই, এখন লোকের ব্যবসার সময় এসে ফোন নিয়ে মাইক নিয়ে নাটক চোদাতে আইবো, তারা গরম খুন্তি দিয়ে মারে দেবো আমি কিন্তু। হ্যাঁ হাবুল ঠিক করছিস, বাঞ্চিতগুলো তো নিজে কোনো কাজকর্ম শেখে নাই, ব্যবসার সময় এসে হারামে খাইবো আর নিজেরা 2 মিনিট ভিডিও করে পয়সা কামাইবো, ও করে দোকানের আশেপাশে ঢুকতে দিবি না। আচ্ছা দোকানটা কোথায় করবি? আমার বাড়িতে বারান্দায় করবি? গুড মুখো, তোমার বাড়ি বারান্দায় লুকাইবো, ও দোকান চলবে এইভাবে? বড় রাস্তার ধারে দোকান হলে কাস্টমার ভালো আইবো। হ্যাঁ হ্যাঁ তাহলে রাস্তার ধারেই কর। আচ্ছা বাড়া চল উঠি, টাকা ফাঁকা জোগাড় করে সব মালপত্র আনতে হইব সবাই মিলে। এই যে বাজার মালগুলো মালপত্রগুলো নিয়ে দাঁড়িয়ে আছে কেন? চলো ভিতরে নিয়ে চলো। দেখ সর বাচ্চা, দাঁত খেলাবি না, নিয়ে তোমরা একটা খুন্তি নিয়ে এসেছিস, আমি তোমরা ভাই ভাই জিনিস দিয়েছিস, তুমি লড়া কথা বলে সময় নষ্ট করো না, চল লড়া ভিতরে নিয়ে চল। রাখ আমার মাথার দিকে নামা লড়া, আমার গাড়টা ফাটিয়ে দিয়েছে। নে জিনিসপত্রগুলো লাবা, কে দাঁড়ায় আছে? তুমি চোদ্দ একটু ধরতে পারছো না নামানোর জন্য? আমি তো নামাই রাখলে পড়ে গেলে তো টুকরে যাইবো। বালে একটা ছোট খুন্তি নিয়ে দাঁড়ায় আছে, বড় বড় আওয়াজ চুদায় গুদমার। দোকানটা হয়ে গেছে, এবার বাসনপত্রটা আনা হয়ে গেল, এবার চল সবাই মিলে বাজার দোকানটা করে আনি। হ্যাঁ হ্যাঁ চল, দেরি করে লাগবে না। পোল্টুটা বাড়া কোথায় আবার আটকে গেল? ওই এক বোধার বাল, কই যায় কোনো ঠিক নাই। এই যে হাবুল নাকি, কোথায় যাচ্ছ? হ্যাঁ বৌদি এই একটু এদিকে যাচ্ছি, শুনলাম নাকি তোমরা বিরিয়ানির দোকান দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ বৌদি ঠিকই শুনেছো, তুমি কিন্তু আজকে এসো, আজকে ওপেনিং। তোমার দোকানের নাম কি রাখলে গো? তোমার ওই দুটো নামেই রেখেছি, পমপম বিরিয়ানি। তাহলে তোমার জন্য ফ্রি আজকে, তাই না? হ্যাঁ বৌদি নিশ্চয়ই তোমার জন্য আজকে ফ্রি। তাহলে এখন আসি, বিকালে যাবো কিন্তু। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। কিরে শুনলাম নাকি তোরা বিরিয়ানির দোকান দিয়েছিস? হ্যাঁ তো কি হয়েছে?
তো আমাকে তো একবারে জানালিস না। তুমি জেনে একটু বালটা ছেড়ে নেবে? না জানলে বাবা হই কিছু তো সাহায্য করতে পারতাম। না বাড়া, তোমার ওই বালের টাকা রাখো, আমার কোনো সাহায্য লাগবে না। বাবা হই আমি আমার কর্তব্যটা করলাম, আর তুই যেটা বুঝিস করবি, আমার কি। থাক বাড়া, হয়েছে, শান্তি মতন খেতে দাও না, আবার কর্তব্য মারাও। দেখ ভুল, দোকানের নামটা ঠিক হয়েছে তো? আর একটু ভালো করতে পারতিস। ছাড় বাড়া, যেটা করছিস করছিস, ঠিকই আছে, চলে যাবো। তোর কি ওটা ভালো হয়েছে বলতে গাল ফাটে? এত সুন্দর করে করলাম, আবার চলে যাবো, পালের লাউড়ার কথাবার্তা। আচ্ছা বাড়া, নে হয়েছে, ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে। চল চল, এবার ভিতরে চল, রান্না বান্না করতে হইব। রান্না তো বাড়া করে ভালো এলাম, এবার খাইতে কিরম হয়েছে কি জানে। বোধার বাল, খাওয়ার আগেই পয়সা নিয়ে নু, খাইলে খেলো, না খেলে না খেললো, গাল মারাবে কাস্টমার। মানচিতগুলো কই গেল? আমার তো রান্না হয়ে এলো। কি রে চোদ না, একা একা ঘরের মধ্যে ঢুকাতে কি করতেছোস? রান্না করতেছোস নাকি বাল ছিটতেছোস? হয়েছে রান্না তোর? বোধার বাল, তোমরা বাইরে কি বাল ছিটেছিলা? আমার রান্না হয়ে গেছে। ওই গুড মর্নিং বেটা, পল্টু কই? রান্না হয়ে গেছে, বিরিয়ানি তো কোনো গন্ধ পাইতেছি না। গন্ধ শুকবি তো? আয় গুড মর্নিং, আমার প্যান্টের ভিতরে আছে গন্ধ শুক। সবসময় বকেছে তো গন্ধ চোদায়। টেস্ট নিয়ে দরকার না, গন্ধ নিয়ে দরকার। আচ্ছা গন্ধ বাদ দিলাম, কিন্তু এটা দেখি পুরাই ভালো কালা কালা হয়ে গেছে। ছোট বাচ্চা তুই বেশি বুঝিস? এটা স্পেশাল বিরিয়ানি, কালা কালা একটু হয়। যা বলা হয়ে গেছে নিয়ে যা। আর টুম্পা বৌদি আইতে পারে, ওনার জন্য কিন্তু ফ্রি, ওনার 1 পয়সা নিবি না। আর বিরিয়ানির প্যাকেটটা দিয়া আমার এখানে ঢুকাই দিবি, আর তোরা কিন্তু আইবি না, করে দিলাম গুড মর্নিং ওটা। একটা বিরিয়ানি খাওয়া বৌদি লাগে একটু টপাটপ করে আনো। ও ছোট বাচ্চা, তোমার মাথায় অন্যরকম প্ল্যান ঘুরতেছে নাকি? দেখ গাবুল, ব্যবসার জায়গায় এসব করিস না কিন্তু। ট্যাম্পা, আমাকে ব্যবসা শিখাবি না, ছোট বাচ্চা চুপচাপ থাক। বেশি কথা না বলে যা, তোর যেটা কাজ বাইরে কাজ কর। হ্যাঁ ভাই, রেডি, শুরু কর। আমিও বাড়া তোমাদের জন্য রেডি হয়ে বসে আছি, জানি তোমরা বোকাচোদাগুলো আসবে। কে রে বাড়া, কে বললো কথাটা? তোমার বাপ, ছোট বাচ্চা, আমি এই হাবুল। আচ্ছা দাদা, তুমি এরকম গালাগালি দিয়ে কথা বলছো কেন? ঠিক আছে, গালাগালি দেবো না, এখান দিয়ে তোমরা ফটো ভাই, এখানে কোনো ব্লগিং চোদাবে না। না দাদা, আমরা আপনাকে ভাইরাল করে দেবো, আপনার দোকানে বিক্রি বেড়ে যাবে। এই ছোট বাচ্চা, তুই ফোনটা বন্ধ কর। আর তুই আবার তোর বলবো বন্ধ কর, এখান থেকে চল ফট, কোনো ব্লগিং হবে না, নাহলে মেরে না গাড় ভেঙে দেবো। চল, আমাদের দোকান আমরা বুঝে নেবো, বিক্রি হলে হলো, না হলে না হলো। হ্যাঁ দাদা, আপনার বিরিয়ানিতে কি স্পেশাল মশলা ব্যবহার করছেন সেটা জানার জন্যই এসেছিলাম। ছোট বাচ্চা, কোনো স্পেশাল মশলা নাই, মশলাটা একই, কিন্তু আমি তোমার মধ্যে সিলে পেতে আমার নোড়া দিয়ে পেতে বেঁচেছিলাম তো, ওই জন্য স্পেশাল হয়ে গেছে। বোকাচোদা হয়েছে জানা, যাও এখান দিয়ে গাড় মারাও। ভাই চল চল, এখানে হচ্ছে আজ ফ্রিতে খেতে পারবো না। হ্যাঁ চুদির বেটারা, যাও এখান দিয়ে ভাগো। হাবুল, কি দিলি একদম, বলেছিলাম না বাঞ্চিতগুলো আসবে, এগুলোকে দেখলে আমার ঝাট গরম হয়ে যায়। আচ্ছা আমি রান্না করে চললাম, তোরা এদিকটা সামনে নিবি। আর টুম্পা বৌদি আসলে আমরা একটু খবর দিবি কিন্তু। আচ্ছা বাড়া, তুই রান্না করে যা। দাদা, আমাকে একটা বিরিয়ানি দেবে তো? হ্যাঁ আমাকে একটা বিরিয়ানি দেবে। এই তো দিচ্ছি। বাড়া এটা টেস্ট হয়েছে, বালের বিরিয়ানি। ঠিকই বলেছেন দাদা, কিরম পোড়া পোড়া গন্ধ, সামনের মতন লাগছে। এটা বা কি কয়, শুনতে পাচ্ছো? গেল ব্যবসার প্রথম দিনেই মনে মারা গেল রে। হাবুল, কি রান্না করছো? আগে কইলাম পুরাই ফেলাইছোস। আগো পল্টুদা, ঠিকই কইছো, এ তো মনে হচ্ছে পয়সা দিব না। দাদা কিভাবে সামনে গিয়ে দেখতেছি। আচ্ছা দাদা, আপনারা কিছু বলছেন, কেমন হয়েছে টেস্টটা? এটা বাড়া বিরিয়ানি হয়েছে, এটা বাড়া পুড়ে গেছে, এটা পোড়া পোড়া গন্ধ ছাড়ছে। এগুলো কি মানুষে খায়? খেয়ে ওরা মুডটাই গড়মারা হয়ে গেল পুরো। দাদা আজকে দিনটা অ্যাডজাস্ট করে নিন, আজকে প্রথম তো হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না কি হয়েছে, এটা স্পেশাল বললো রান্নার লোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখ টাম্পা, খাওয়া যায় বলে এবার পুরো প্লেটটা খালি করে দিল, আর বলছে খাওয়া যায়। কি এই পোড়া বিরিয়ানির জন্য আবার টাকা দিতে হবে? পুরা বিরিয়ানি বলতে ফেলে দিননি, পুরোটা তো সারিয়ে খেয়ে ফেললেন, আবার টাকা দিতে হবে মানে? হ্যাঁ ঠিকই তো, পুরো তো খেয়ে নিলেন, আর নাম বলছেন যে পুরা বিরিয়ানি গন্ধ যাচ্ছে, পয়সা না দেওয়া ধান্দা। হ্যাঁ ঠিক আছে, না ধরো তোমার পয়সা। খেয়েছি যখন পয়সা দেবো, চিন্তা করছো কেন তো? নাও, তোমারটাও নিয়ে নাও। থ্যাংক ইউ, আবার আসবেন। আর বাল আসবে তোমাদের দোকানে, বলে পোড়া বিরিয়ানি খেয়ে আবার পয়সা দিতে হলো। দূর বেকারি এই দোকানে আসলাম, ভাবলাম নতুন দোকানে ভালো কিছু খাবো, এই পোড়া গন্ধ ছাড়ছে, তা খেয়ে আবার পয়সা দিতে হলো। রে কাস্টমার কেমন আছে? তুমি যা রান্না করেছো, লোক বলছে পোড়া পোড়া গন্ধ যাচ্ছে, টাকা দিতে গেছিল না। আরে এটা স্পেশাল বিরিয়ানি, এটা এরকমই গন্ধ ছাড়ে। খালাই তো দেয় নাই, তার মানে টেস্ট হয়েছে। দাঁড়া, এবার আমি দোকানে বইতেছি, দেখি খাইয়া কে পয়সা না দেয়। টেম্পা, তুই এখন দাঁড়িয়ে লোককে ডাক। ছোট বাচ্চা ডাকছি তো, দেখছিস না? আসুন খেয়ে যান আমাদের স্পেশাল বিরিয়ানি। হ্যাঁ হচ্ছে, বলতে থাক তুই। দাদারা দিদিরা আসুন খেয়ে যান স্পেশাল পম বিরিয়ানি। আসুন দাদা, আসুন দিদি, আসুন। এই তো বাড়া কাস্টমার আসছে। আরে বাড়া, নতুন বিরিয়ানি দোকান খুলেছি দেখছি, চল ভাই খেয়ে আসি। হ্যাঁ চল।
হ্যাঁ দাদা, আসুন আসুন, ভিতরে যান, খেয়ে দেখুন আমাদের পম্পম বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। দাদা দেখি দুটো বিরিয়ানি। দাদা টেবিলে বসে গিয়ে খান না। না না, ঠিক আছে ঠিক আছে। এটা বড় বিরিয়ানি হয়েছে, ওটা পুরো গন্ধ। আরে ভাই দেখ, মাংসের মনে জুতোর চামড়া, ওরা ছেড়ে যাচ্ছে না। কোন কুচি থেকে রান্না করেছে? এগুলো খাওয়া যায় মানুষের? ধুর, বালের বিরিয়ানি খালা। দাদা দাদা, এই হাবুল রান্না করছে, এই হাবুল। কে রে, কি করছে হাবুল? এ তুমি বাঞ্চত, এগুলো রান্না হয়েছে? হ্যাঁ, হোটেল খুলে বসছো লোককে মারার জন্য? মার বাড়া, মার। আমার আর ভবিষ্যৎ বদলানো হইলো না, আর বড় লোক হওয়া হইলো না। আমার বিরিয়ানির দোকানটাও পুরো গাড়ি দিয়ে গেল গিয়ে। ভাই আমার খুব খিদে পাইছে, বিরিয়ানিগুলো খাই নেবো এবারে। বাচ্চা আমি পেট ভরা মার খেলাম, আর তুমি বিরিয়ানি খাওয়ার কথা ভাবছো? আমরা কেউ ধৈরা হসপিটালে